আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 2 এর খ শাখা রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। রম্বস কী জিনিস, ট্রাপিজিয়াম কী জিনিস, এটা আপনারা ম্যাথ করতে হতে বুঝবেন। দেখেন, রম্বস আর ট্রাপিজিয়াম, রম্বসে সামান্তরিকে যেরকম বিপরীত বাহুগুলো সমান পড়ছে, রম্বসও সেম একই। কিন্তু রম্বসের কি থাকবে, দুইটা একটা জোড়া বাহু কি থাকবে, একটা বিপরীত দুইটা বাহু কি থাকবে, আড়াআড়ি থাকবে। কি থাকবে ভাই, এই আড়াআড়ি একটু বাঁকানো থাকবে। বুঝে আসছে? আর আপনারা ট্রাপিজিয়াম কি জানি ভাই, ট্রাপিজিয়াম দুইটা, দেখেন ট্রাপিজিয়াম কি আকৃতির হয়, দেখেন তো ভালো মতো। ট্রাপিজিয়াম যদি দেখেন, ট্রাপিজিয়াম এই আকৃতির হয় না, এটাই হচ্ছে ট্রাপিজিয়াম। একটা সমান্তরাল, দুইটা সমান্তরাল রেখা কী হবে, সমান হবে। আর দুইটা সমান্তরাল রেখা কি সমান্তরাল হবে না, দুইটা রেখা কী হবে, সমান্তরাল হবে না। এটা আর এটা কি সমান ভাই, না, এটা আর এটা সমান নয়, দুইটা কি গিয়ে মিলিত হয়ে যাবে উপরে। কিন্তু এটা আর এর নিচের অংশটা, দুইটা রেখা কখনো মিলতে পারে, দুইটা অসীম পর্যন্ত চলেই যাবে। বুঝে আসছে ভাই? এরপর আমাদেরকে ক নাম্বারে প্রশ্ন কি বলে দিছে, দেখেন একটা রম্বসের কি বলছে ভাই, একটা রম্বস, কয়টা রম্বস, একটা রম্বস নিতে বলছে। কর্ণ কত, 16 এবং 16 এবং কত 32 মিটার, 16 এবং 32 মিটার হলে পরিসীমা ও উচ্চতা। এটা কি বলছে, পরিসীমা মানে কি পুরাটা সীমানা। মনে করেন একটা সিভিল আপনি মনে করতেন যে কোনো ডিপার্টমেন্টে পড়তেছেন, একটা জায়গা পরিমাপ করতে হচ্ছে, তাহলে এটা মনে করেন এই আকৃতির জায়গাটা মনে করেন কোনাকুনি হয়েছে, এই আকৃতির রম্বসের মতো হয়েছে। তখন বলছে এটা পুরাটা সীমানা বাইর করো। মনে করেন আপনি সিভিল ডিপার্টমেন্টে থাকলে মনে করেন পুরোটা সীমানা যদি বাইর করতে চান, তাহলে কী করতে হবে, এই সূক্তটাই ফেলাই দিলে আপনাদের হয়ে যেতে পারে। আর উচ্চতা মানে এটা হাইট কতটুকু, হাইটের পরিমাণটা আমাদেরকে বাইর করতে বলছে। তো ভালো মতো খেয়াল করেন, দেওয়া আছে কি D1 D2। আমরা কি জানি, ডি মানে কি কর্ণ বুঝাইছে, দুইটা কর্ণ কি, একটা 16 আর একটা 32 মিটার, কি ভাই মিটার। তাহলে বাহু, কর্ণ থেকে কর্ণ দেওয়া থাকলে বাহু, সবসময় মনে রাখবেন যদি আমাদেরকে কর্ণ দেওয়া থাকে, কি দেওয়া থাকে ভাই, কর্ণ দেওয়া থাকে, তাহলে আমাদের বাহু নির্ণয় করতে হলে কি করব ভাই, তাহলে হাফ রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, হাফ রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। D1 কত 16, D2 কত 32, স্কোয়ার মাঝখানে প্লাস কত ভাই 16 গুণ করলে কত 256, 32 গুণ করলে 1024। এটাকে পুরাটার মানটাকে রুট করলে কত হয়, 35 দশমিক সামথিং হয়। 35 দশমিক সামথিংকে 2 দিয়ে ভাগ করলে 17.89 17.89 মিটার হয়। এই মিটার থেকে আমাদের একটা বাহুর মান পাইছি, বাহু থেকে আমাদের পরিসীমা, পুরাটা সীমানা বের করতে হবে। বাহু থেকে কি বের করতে হবে, পুরাটা সীমানা আমরা কি জানি, 4 ইন্টু বাহু, সীমানা কি জানি 4 ইন্টু বাহু। তাহলে 4 দিলাম, বাহুকে 17.89, তাহলে এটা 4-এর সাথে গুণ করে দিই, 4 গুণন করে দিলে কত হয় ভাই, 71.86 মিটার, 71.86। এখানে 4টা কেন গুণ করছে, সীমানার জন্য বাহুর সাথে 4টা কেন গুণ করছে, এই দেখেন একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু, 1 2 3 4, এই 4টা বাহু থাকার কারণে একটার সাথে 4 গুণ করছে, তাই মানে 4টার মান পেয়ে গেছি 71.86 মিটার পেয়ে গেছি। এরপর আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফল হাফ D1 D2, রম্বসের ক্ষেত্রফল হাফ D1 D2, রম্বসের ক্ষেত্রফল হাফ D1 D2। হ্যাঁ, ভেরি গুড, ভালো মতো খেয়াল করেন। হাফ ইন্টু D1 কত, আমাদেরকে কত দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে 32 ইন্টু আরেকটা কর্ণ 16, কেমন, তাহলে কত 256 বর্গ মিটার। কেমন ক্ষেত্রফল, কি বর্গ মিটার হবে, মিটার থাক, সেন্টিমিটার থাক, কিলোমিটার থাক, কেমন মাইল থাক, এগুলো কী হবে, বর্গ হয়ে যাবে। রম্বসের উচ্চতা আমাদেরকে এখানে কি বের করতে বলছে, পরিসীমা বলছে আর উচ্চতা বলছে, কিন্তু আমরা ক্ষেত্রফল কেন বের করলাম, কারণ উচ্চতার সূত্রে কি আছে, ক্ষেত্রফল বাই বাহু, এ বাই এ। রম্বস উচ্চতা ইজ ইকুয়াল ক্যাপিটাল এ বাই স্মল এ বাই এ বাই এ বাই এ। উচ্চতা হাইট ইজ ইকুয়াল, রম্বসের হাইট ইজ ইকুয়াল এ বাই এ। ক্ষেত্রফল তার জন্য বাহির করতে হয়েছে, যেহেতু সূত্রে আছে কত 256, আর বাহুর মান কত 17.89, তাহলে কত পাইছি, ক্যালকুলেট করলে 14.31 মিটার। ক্যালকুলেট করলে কত পাওয়া যায় ভাই, 14.31 মিটার। বুঝে আসছে ভাই? ভালো মতো খেয়াল করেন, এটা করে নেন, নিজে একবার প্র্যাকটিস করেন।
এই তো ভাই আরেকটা ম্যাথ খেয়াল করেন, এই তো আমাদের একটা খাল এসে গেছে। কি এসে গেছে ভাই? এটা একটা খাল। কি বলেন তো ভাই? এটা একটা খাল। এবার খাল তো দিছে, এবার বলছে খালটার প্রস্থচ্ছেদিক ক্ষেত্রফল নির্ণয় করেন। এটা কি বের করতে পারছে ভাই? প্রস্থচ্ছেদিক ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে দেখি আমাদের খালটা কত বড়, কি কি মাপ দেওয়া আছে। খালের বলছে উপরে এবং নিচের বিস্তার, মানে উপরে পুরোটা কত বড় 50 সেন্টিমিটার, নিচের তলায় কত আছে ভাই 20 সেন্টিমিটার। কেমন? খালের পারদ্বয় মানে দুইটা খালের কোণায় কত ডিগ্রি আছে, এখানে আপনি নামলে মাটির সাথে উপরে পানির সাথে যে কোণটা তৈরি করছে, এখানে মাটি, এখানে দেখেন নামতে 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 একদম গভীরে চলে যাবে। এটা মাটির সাথে কাদামাটি হোক, মাটির সাথে বালি হোক, কাদামাটি হোক, এটার সাথে উপরে পানি তলের যে কোণ উৎপন্ন করছে ওটাকে পারদ্বয়ের ঢাল বলছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। 30 এবং কত আছে 60 আছে। এবার বলছে খালটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করা। আমাদের কি বের করতে বলছে ভাই? সলিউশনে কি করতে হবে? আমাদের এটা ক্ষেত্রফল, এরিয়াটা বের করতে হবে। দেখেন এখানে যা যা দেওয়া আছে এগুলো বরাবর তুললাম আমরা। এরপরে যদি আমরা খেয়াল করি এটা একটা খাল, ভিতরে কিছু নাই, তাহলে এটাকে যদি আমরা এখান থেকে বরাবর নামাই দিই, এখান থেকে বরাবর একটা দাগ আনে দিয়ে তারপরে এখানে একটা ত্রিভুজ পাবো, এখানে একটা ত্রিভুজ পাবো, আর ভিতরে একটা কি আয়ত পাবো। ত্রিভুজ আয়ত টোটাল কি হয়ে যাবে? আমাদের খালটা পেয়ে যাব। দেখেন তো তাহলে আমাদের ত্রিভুজ ADE, প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করি। তো ADE নিয়ে যদি কাজ করি আমরা কি জানি, এখানে আমাদের কার মান আছে দেখেন তো DE কে যদি S ধরি, এটাকেও যদি হাইট ধরি, এটা আমাদের কি খালের গভীরতা। হাইট কেমন? দুইটা হাইট দেওয়া আছে। তাহলে এদিকে দেখেন তো আমাদের হাইট দেওয়া আছে না ভাই? হাইট দেওয়া আছে। তারপর আমাদের কার মান বের করতে হবে? আমাদের বের করতে হবে যে ভূমি, উচ্চতা দেওয়া আছে, আমাদের ভূমি বের করতে হবে। আর এটা কি বলতো? অতিভুজ। উচ্চতা দেওয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে লম্ব বাই ভূমি কার সূত্র পরে? ট্যানের সূত্র। তাহলে DE/AE মানে লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা না? থিটার মান প্রথমটাতে কত আছে ভাই? দেখেন তো 60 ডিগ্রি। এখানে আরেকটা ভালো মতো বোঝার জিনিস, কোণ এখানে না 60 ডিগ্রি, তাহলে কোণের বিপরীতে যে বাহু থাকে ওটাই কি বলে? আমরা লম্ব বলি না? তাহলে এটা কি লম্ব, আর কোণের সাথে যেটা থাকে ওটা কি ভূমি, আর কি অতিভুজ থাকে। তাহলে আমাদের লম্ব দেওয়া আছে H, আর ভূমি বের করতে হয়। লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। থিটার মান কত? এখানে 60 ডিগ্রি। তাহলে আমাদের কার মান লাগতেছে ভাই? আমাদের লাগতেছে এর মান। আমাদের কার মান লাগতেছে? ভূমির মান। কার মান লাগতেছে ভাই? ভূমির মান। যদি ভূমিটা বসাই, ভূমিটাকে যদি এটাকে যদি ট্যানের জায়গায় নিয়ে যাই, ট্যানটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে হয় না ভাই? দেখেন কে ট্যান 60 ডিগ্রি যায় নিয়ে গেলাম, ট্যান 60 ডিগ্রিকে ডি এর নিচে ট্যান 60 ডিগ্রি বসাই দিলাম। হয়েছে ভাই? ভালো মতো খেয়াল করেন। তাহলে ডি এর বদলে আমরা এস লিখতে পারি না? ট্যান 60 সমান সমান কি জানি আমরা? ট্যান 60 সমান সমান আমরা কি জানি? √3। ট্যান 60 সমান সমান আমরা কি জানি? √3। হয়েছে? বুঝে আসছে ভাই? এরপরে খেয়াল করেন এখানে আরও একটা ত্রিভুজ পাইছি না আমরা? ত্রিভুজের নাম কি? CBF। এখানে কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আমাদের কার মান বের করতে হবে? আমাদের বের করতে হবে, দেখেন কার মান বের করতে হবে? ভূমির মান বের করতে হবে। লম্ব দিয়ে আছে, তাহলে লম্ব ভাই ভূমি তাহলে CF বাই কী হবে ভাই? BF। লম্ব ভাই ভূমি সমান সমান ট্যান থিটা। এবার থিটা কত? 30 ডিগ্রি। বুঝে আসছে ভাই? 30 ডিগ্রি। তাহলে BF আমাদের ভূমি বের করতে হবে, ভূমি। তাহলে BFটাকে যদি ট্যান 30 জায়গায় নিয়ে যাই, ট্যান 30কে যদি BF-এর জায়গায় নিয়ে আসি, হয় না? হবে, অবশ্যই হবে। দেখেন তাহলে এটাকে এটার জায়গায় নিলে ট্যান 30কে CF-এর নিচে নিয়ে আসলাম। ট্যান 30 সমান 1/√3, আর ট্যান 60 সমান 1 শুধু √3। ট্যান 60 সমান √3 আর ট্যান 30 সমান 1/√3। তাহলে এটাকে যদি আমরা উল্টাইয়ে দিই, কারণ এরকম আকারে তো কোনো মান আমরা প্রকাশ করতে পারবো না। এত বড় ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ তো আমরা প্রকাশ করতে পারবো না। তার জন্য 1/√কে আমরা উল্টাইয়ে দিলে কী হবে? √3টা উপরে চলে যাবে, 1টা নিচে রয়ে যাবে। নিচে 1কে লেখার প্রয়োজন আছে ভাই? তার প্রয়োজন নাই। তার জন্য উপরে কী থাকে? √3h। তাহলে একটা সমীকরণ, দুইটা সমীকরণ পেয়ে গেলাম আমরা। এরপরে খেয়াল করেন ওপরে যে টোটাল যে 50 বলছে, এটা কাকে যোগফল? EF এবং FB, এই তিনটা অংশ খণ্ড করে নিছে। এই তিনটা অংশ মিলে আমাদের কী হবে? A আর B টোটালটা হবে। এই দেখেন তাহলে টোটাল AB সমান সমান কি আছে? AE যোগ EF যোগ FB। AE যোগ EF যোগ FB। এর মান কত পাইছি? H/√3। বুঝছেন? EF মানে কি? এটার মান আমরা নিচে ভূমির মান যেহেতু 20, ভূমি বরাবরিতে এটা উপরে EF এর মান নিচ্ছি। CD যে 20 দেওয়া আছে এটা বরাবরিতে EF নিচ্ছি, তাহলে EF আমাদের 20 ধরতে হবে না? তাহলে BF সমান সমান আমরা কি পাইছি? √3h ইকুয়াল কী হবে? টোটালটা মিলে কী হবে? AB হবে। AB এর মান কত? 50।
বুঝে আসছে ভাই? তারপর খেয়াল করেন, এরপরে 20 আছে, এবার সে প্লাসে লেফট থেকে রাইটে চলে গেলে মাইনাস হয়ে যাবে। 50 থেকে 20 চলে গেলে কত থাকে? 30 থাকে। কত থাকবে ভাই? 30 থাকবে। 30 কেমন? তাহলে এরপরে দেখেন দুইটা ভগ্নাংশ মাঝখানে প্লাস মাইনাস থাকলে আমাদের লসাগু বের করতে হয়। দুইটা ভগ্নাংশ মাঝখানে প্লাস মাইনাস থাকলে কী করতে হয় ভাই? লসাগু বের করতে হবে। এটার নিচে মনে করেন মনে মনে একটা 1 আছে। তাহলে 1-এর সাথে লসাগুর নিয়ম কি জানি? হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, নিচেরটা দিয়ে ভাগ ওপরটা দিয়ে গুণ, নিচেরটা দিয়ে ভাগ ওপরটা দিয়ে গুণ। ভালো মতো খেয়াল করেন, একটু দেখলে বুঝবেন। একটু পুরো অংশটার নিচে মনে মনে 1 আছে। 1 আর √3 লসাগু কি? √3, √3 কেমন? এই √3 সাথে পুরোটা গুণ করলে √3 মিলে কি হয়? 3 হয়। √3 মিলে কি হবে ভাই? 3 হবে। আর এই যে জায়গায় এস বরাবর বসে গেল। এই √3 সাথে √3 ভাগ করলে কি হবে? নিচেরটা দিয়ে ভাগ ওপরটা দিয়ে গুণ, নিচেরটা দিয়ে ভাগ ওপরটা দিয়ে গুণ। √3 দিয়ে √3 ভাগ করলে 1, 1-এর সাথে এস গুণ করলে এইচই হবে। প্লাসের জায়গায় প্লাস বসাই দিলাম। এরপরে দেখেন 3টা এস, আরেকটা এস, কয়টা হয়? 4টা এস। 4s বাই √3 ইকুয়াল কত হয়? 30 কেমন? 4s রাখলে √3টা এদিকে ভাগে আসে, লেফট থেকে রাইটে চলে গেলে গুণ হয়ে যাবে। এসটাকে এদিকে রাখলাম, এসটাকে রেখে 4 গুণে আছে, 4 লেফট থেকে রাইটে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 12.99 সেন্টিমিটার হয়েছে ভাই। আমরা কিছু পাইছি? এচ পাইছি। কী পাইছি? হাইট পাইছি। তাইলে আবার এটাকে যদি আমরা দেখেন, এটাকে যদি আমরা ট্রাপিজিয়াম ধরি, কী ধরি ভাই? ট্রাপিজিয়াম ধরি। এদিকে দেখেন, এটাকে যদি ট্রাপিজিয়াম ধরে, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু দুইটা বাহুর যোগফল। দুইটা বাহুকে 50 আর 20, 50 আর 20-এর যোগফল গুণন হাইট। হাইট কত? উচ্চতা কত? 12.99। তাহলে টোটাল ক্যালকুলেট করলে 454.65 বর্গ সেন্টিমিটার। বর্গ কেন হয়েছে? যেহেতু এটা ক্ষেত্রফল বাইর করছে। বুঝে আসছে ভাই? সবাই একটু ভালো মতো খেয়াল করেন, ভালো মতো পড়ালেখা করেন, পরীক্ষায় যাতে ভালো মতো দিতে পারেন। আমার জন্যও দোয়া করেন, আপনাদের জন্যও দোয়া করি অবশ্যই। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।